দেখুন শিবশ্যামা মায়ের ভক্তরা, এই যে একটা মায়ের বড় ভক্ত, ওনার অনেক মনস্কামনা পূরণ হয়েছে। তাই আজকে বুধবার মায়ের কাছে এসছেন। আমি সন্ধে দিয়ে দিয়েছি। উনি বিহারি, মানে জানি না, আমি হিন্দুস্তানি, ঠিক আছে। উনি দেখুন কত ভক্তিভাবে বিহারি ভাষায় মাকে পুজো দিচ্ছেন। দেখুন সুন্দর ভক্তি করে পুজো দিচ্ছে। ওনার অনেক কাজ হয়েছে, অনেক মনস্কামনা মা পূরণ করেছেন। উনি অনেক দূরে থাকেন, এসছেন, আগে অনেকবার এসছেন, 2-3 বার। দেখুন কি সুন্দর করে পুজো দিচ্ছে মাকে। দেখুন সন্ধেবেলা, আজকে বুধবার, তো মা কালকে স্বপ্নাদেশ দিয়েছেন যে গানে একটু নাচ করতে। আমার মা তো জানেন আপনারা সবাই, যে ঘরে আসলে অনেক সময় বন্ধুর মতন ঘরে আসেন, অনেক সময় মায়ের মতন, অনেক সময় আবার সন্তানের রূপে আসেন মা। তো মা, আপনারা ঘরের ভিডিওগুলো দেখবেন মা আমার গান শুনতে খুব ভালোবাসেন। মাকে একটু যদি নাচ দেখায় আমরা খুব ভালোবাসেন। তো আমার মেয়ে পড়তে গেছে, তো মা আমাকে কালকে স্বপ্নে দেখা দিয়েছিলেন যে তুই মা আমাকে একটু নাচ দেখাবি। তো আমি মাকে জানি না কি নাচ দেখাবো, তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ। মা আমার খুব মানে বন্ধুরূপে মা হয়তো স্বপ্নাদেশ দিয়েছেন যে, আমি আগে অনেক ভিডিও ছেড়েছি, দেখবেন মাকে আমি নাচ দেখিয়েছি, তোমাদের দাদাভাই নাচ দেখিয়েছি। তো এখন আমি মাকে আমার একটু নাচ দেখাবো। হ্যাঁ, মার ওখানে দিয়ে দাও বাবা, ওই তো ওখানে মাকে দিয়ে দাও। দেখুন কি সুন্দর সন্ধে দিয়েছি। দেখুন মাকে, আজকে কিন্তু বুধবার, কালকে তো মায়ের অনেক পরিষ্কার টরিষ্কার করেছি। হ্যাঁ, দিয়ে দাও। দেখুন এই যে তোমাদের দাদাভাই দেখুন কাজ করে সবে এসছে, দাদাভাই, আর কাজ করে এসছে। দেখুন কি সুন্দর করে ভক্তি করে মাকে পুজো দেওয়া হচ্ছে। অনেকক্ষণ আগে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো মায়ের দেখুন, এটা কালকে আমি তুলতে পারিনি, তো আমি ভাবলাম আর একটু আছে, ওটা একটু জ্বলে যাক, তারপরে এটাকে ভালো করে সরিয়ে নিয়ে এটাকে মোমবাতি বানিয়ে নেব। আর এই যে উদ্দেশ্য করে মাকে আর একটা প্রদীপ জ্বালানো হয়েছে, মায়ের ধূপ জ্বালানো হয়েছে, ধুনো লিবে গেছে, এই যে দেওয়া হয়েছে। দেখুন মাকে কিন্তু মালা পাইনি, ছাদ বাগানে যেটুকু ফুল পেয়েছি সেটুকুই মাকে পুজো দিয়েছি। মা কিন্তু চান কি, মা ভক্তি চান, শ্রদ্ধা চান মা আমার। এই তো গান চলছে, এই যে তো মা আমাকে বলেছেন, আর এনাকেও স্বপ্নাদেশ দিয়েছেন যে একটা মাকে গান শোনাতে, আর যদি পারো তো আমাকে একটা নাচ দেখাবি যদি পারিস, ঠিক আছে। তো জানি না, আমার হয়তো লজ্জা লাগবে সবার সামনে একটু নাচ দেখাতে। তো আমিও চাইছি, এটা কিন্তু মা বলেনি যে সবাইকে দেখা, তো আমি চাইছি যখন নাচবো এটা একটু ভিডিও করে আমি ছাড়বো, ঠিক আছে। আমি জানি না কিভাবে নাচবো আমি জানি না, হয়তো ভুল হতে পারে। তা আমি বলছি না, মা কখন কী রূপে কাকে কি বলেন সেটা মাই জানেন। তো মার উপরে কোনো কথা হতে পারে না, ঠিক আছে। শিবশ্যামা মায়ের ভক্তদেরকে বলছি প্লিজ কিছু মনে করবেন না। তো মাকে সন্ধ্যা আরতি দিয়েছি। উনি একটা গান চালাবে, দাও শাঁখ দাও, বাজাচ্ছি আমি। বিভোরে কালকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন, শঙ্খধ্বনি দাও, তুমি ঘন্টাটা বাজাও মাকে। দেখেছেন কত ভক্তি। উনি মোবাইল থেকে এতক্ষণ মন্ত্র বলে মাকে পুজো দিচ্ছে, এখন মোবাইল থেকে মাকে মন্ত্র করে পুজো দিচ্ছে। মানে মা এমন স্বপ্নাদেশ ওনাকে দিয়েছে, বলে তাড়াতাড়ি ওখানে গিয়ে আমাকে একটা গান শোনা। কত ভক্তি শ্রদ্ধার সাথে মা টেনে নিয়ে এসছে ওনাকে। মা যতবারই এসছে, মা ওনার মনস্কামনা দেখুন, উনি ভক্তি ভরে যেহেতু মাকে ডেকেছিলেন, মায়ের জপ আরাধনা সব করেছিলেন। দ্বিতীয়ত উনি
মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছেন কেন সেটা জানতে হবে। উনি অন্তর থেকে ডেকেছিলেন মাকে, আর ওনার সমস্ত মনস্কামনা মা পূরণ করেছেন। মা বলেছিলেন, মানে কালকে তো মঙ্গলবার, মায়ের যেহেতু মুখ খোলা হয়েছে, অমাবস্যা ছিল মায়ের, তো মা ওনাকে বলেছিলেন তুই যা, আজকে বুধবার যা, আমার মানে আমাদের যে মন্দির, আমি যে শিব মাকে রেখেছিলাম, এই যে মন্দির, ওখানে তুই যা তাড়াতাড়ি, আমাকে একটা গান শোনা। উনি গান শোনানো ওনার হয়ে গেছে, এখন উনি মন্ত্র করে মাকে ডাকছেন। দেখুন, আগে মন্ত্র উনি নিজের মুখস্থ করা যে মন্ত্র ওনার বাড়িতে যেগুলো উনি পুজো করতেন সেগুলো উনি এখানে বলে দিয়েছেন। আবার উনি দেখুন মোবাইল থেকে উনি মাকে ডাকছেন, দেখেছেন, মোবাইলে মন্ত্র দেখে মাকে সংস্কৃত কী বলে ওটা, বিহারি ভাষাতে, ঠিক আছে। অনেক দূর থেকে উনি এসছেন, অনেক দূর থেকে উনি এসছেন। উনি যদি ভুলও করে ফেলেন মা কিন্তু তাতেও কিন্তু শান্তি, কারণ ভক্তি হলো মেন জিনিস। ভক্তি করে যদি কোনো মন্ত্র ভুলও হয়ে যায় মা তাতেও সন্তুষ্ট হন। উনি বাংলা খুব কম বলেন, বাংলা বেশি বলতে পারেন না, ঠিক আছে। ওনার ভাষায় বলছেন, ঠিক আছে। মা তাতেই শান্তি, ওনাকে টেনে নিয়ে এসছেন মা স্বপ্নাদেশ, ওনার সমস্ত কাজ করে মা করে দিয়েছেন। তারপরে মা উনি এসছেন, মায়ের কাছে এসছেন দুবার, তাতেই ওনার কাজ হয়ে গেছে। কত ভক্তি করে মাকে পুজো দিচ্ছে দেখুন। আমি ভেবেছিলাম আমি ভিডিওটা একটু করেই সবাইকে দেখাই, মায়ের ভক্তদেরকে, ঠিক আছে। তো আমি সেটা দেখালাম, তো কিন্তু মা স্বপ্নাদেশ দিয়েছেন আমাকে যে তুই একটা যে কোনো নাচ পারলে আমাকে একটু নাচ দেখাবি, আর আমাকে একটু, আমি তো গান মাকে শোনাই, অবশ্যই শোনাই মাকে, আমার মা গান শুনতে। মাকে দেখুন কি সুন্দর পুজো করছেন, দেখুন অন্তর থেকে পুজো করে দেখুন। আমার মাকে পুজো করি। দেখেছেন মা কখন কাকে টেনে নিয়ে আসেন, দেখেছেন। মা নিজের গলায় গান শুনতে খুব ভালোবাসেন। আমার প্রথম মা ছিলেন, অনেক বছরের মা, এটাই ঠিক আছে, তারা মা। তো তারপরে আমি এই যে মা, এটা আমার অনেক কাহিনী আছে, আমি আস্তে আস্তে ঠিক করবো, বাচ্চারা একটু বড় হয়ে যাক আমার। দেখছেন মায়ের মুখটা কত করুণ, মায়ের মুখ কত মিষ্টি, মায়ের মুখ। কখন কাকে কিভাবে মা টেনে নেবেন সেটা মাই জানেন। দেখেছেন।